বর্তমান শাসক দলে কি কিছুই বাদ নেই? প্রশ্ন উঠছে, কারণ ভাঙড়ে যা ঘটেছে তারপর এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। দেখা যাচ্ছে ভাঙড়ের সরকারি জমিতে রমিয়ে চলছে বেআইনি কাজ। সেই বেআইনি কাজের নেপথ্যে ছিলেন এলাকারই দাপুটের তৃণমূল নেতা। সরকারি জমি জবরদখল করা হয়, এই জমি জবরদখল করার পিছনে ছিলেন এই তৃণমূল নেতাই। সবই চলছিল প্রশাসনের নাকের ডগায়, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না। ভাঙড়ের সরকারি জমিতে রমিয়ে চলছে খারাপ কাজ। ভাঙড়ের সরকারি জমিতে রমিয়ে চলছিল রাইস মিল। কয়েকদিন আগেই ইডি হানা দিয়েছিল এই রাইস মিলে। এবার সেটি দখলমুক্ত করল প্রশাসন। ভাঙড়ে ইডি হানা দেওয়া রাইস মিলের সরকারি জমি দখল মুক্ত করলেন প্রশাসনের আধিকারিকরা। গত মাসে ভাঙড়ের দুটি রাইস মিলে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা, তার মধ্যে একটি ছিল এই রাইস মিল। অভিযোগ, এই রাইস মিলটি তৈরির সময় প্রায় 1 বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল। জবরদখল করতে সাহায্য করেছিলেন সেই সময়কার দাপুটের তৃণমূল নেতা কাইজার আহমেদ। এমনই অভিযোগ তুললেন বর্তমান ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। 7 মাস আগে এই জমি দখলমুক্ত করতে ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল বিএলআরও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। আহসান মোল্লা পঞ্চায়েত সমিতির আধিকারিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্লট নম্বর 284 দাগে জাউলগাছি মৌজায় এই জাগে 32 শতক জমি খাস আছে। মোট জমি 65 শতক ওই দাগে। বাকি জমিটা এই কোম্পানি রায়ত সম্পত্তি হিসেবে কিনে এই জায়গাটা পুরো দখল করে রেখে দিয়েছে। যার জন্যে আমাদের ওপরের অর্ডারে, এডিএম সাহেবের অর্ডারে আজকের থানা এবং বিয়ালার থেকে আমরা জনপ্রতিনিধি এসেছি সেইটাকে উদ্ধার করতে। যে সময় দখল হয় আপনাদেরই তো সরকার ছিল, কোনো রকম কি ভ্রুক্ষেপ করেনি? না, সেই সরকার তো ছিল সেই সময়। এই জায়গাটা জোর করে কাইজার দখল করে দিয়েছিল এই কোম্পানিকে, তার বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছে। তারপরে আমরা নতুন বোর্ড এসে আমরা সেগুলো, শুধু এটা না আরও আছে, সেটা আগামী দিন আরও সামনে আসবে। যেখানে যেখানে আসে আমরা প্রত্যেকটা বার করে জনসাধারণের জায়গা, সরকারের জায়গা মানে যারা ভূমিহীন তাদের পাওয়া উচিত, আমরা তাদের পাওয়ার জন্য এই কাজ করছি। কাইজার আহমেদ তো দাবি করছে আপনি নাকি প্রতিহিংসা রাজনীতি করছেন। তা দেখুন, এটা কি প্রতিহিংসা? আপনারা দেখুন না। এবং আপনারা মিডিয়া ভাইরা সবাই জানেন কাইজার সম্পর্কে আমার কিছু বলার নেই, আপনারা তার পরম সাক্ষী। আপনাকে এটা নিয়ে আরও কেস কভারি করবেন যেভাবে? না, কেস না, আরও যেগুলো আরও অনেক কম, জাউলগাছি আছে, নলমুড়ি আছে, কালিকাপুর আছে, দক্ষিণ বড়ালি আছে, এইসব নারায়ণপুর মৌজা আছে। এইসব মৌজায় যেভাবে খাস জমি আছে যারা দখল করে রেখেছে অন্যায়ভাবে, সেগুলো বার করব এবং সরকারের জমি সরকারের কাজে ব্যবহার হবে, এটুকু আমরা করব। বুধবার বিকেলে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করেন। জমি চিহ্নিতকরণ করার পর জমিটি প্রশাসনের পক্ষ থেকে আপাতত দখল করে নেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কাইজার আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম জানিয়েছেন, এই ব্লকের অনেক জমি জবরদখল হয়ে গেছে, সেগুলি উদ্ধার করে গরিবের মধ্যে বিতরণ করা হবে। জমি চিহ্নিত করার কাজ হয়েছে। বাহারুল ইসলাম জেলা পরিষদের আধিকারিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভাঙড় 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ আহসান সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষরা, সভাপতি, সহকারী সভাপতি, সকল জনপ্রতিনিধিরা এখানে আছেন। এই ব্লকের অনেক জমি যেটা সরকারি সম্পত্তি, যেটা 1 নম্বর খতিয়ানের সম্পত্তি, সেই 1 নম্বর খতিয়ানের সম্পত্তিগুলো আজকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোক যারা জবরদখল করে বসে আছেন। তো সেক্ষেত্রে ভাঙড় 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিকে আমি, বনভূমির কর্মাধ্যক্ষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে সেগুলোকে উদ্ধার করে, এটা আছে গরিবের হক। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, এবং আমাদের ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়ও চাইছেন যে গরিবের হক, সেই গরিবের জিনিস যাদের ভূমিহীন তাদের মধ্যে বিতরণ করা এবং তার প্রসিডিওর পাট্টা বিলি করে সেই সমস্ত
যে সমস্ত ফাঁকা জমি রয়েছে সেই সমস্ত ফাঁকা জমিগুলো যারা কেউ জবরদখল করে না বসে থাকতে পারে, 1 নম্বর খতিয়ানের জমি, সেটা আমরা গরিব দুস্থ অসহায় মানুষ যারা ভূমিহীন তাদের মধ্যে বিতরণ করা হবে। এখন তো জেলে রয়েছে, তারপরও না, এখানে অভিযোগ বলতে দেখুন, জেলে রয়েছে, আমাদের একটা প্রসিডিওর, এটা ব্লক থেকে আমাদের 1 নম্বর খতিয়ানের জমিগুলো চিহ্নিত করা এবং এডিএমএলআর সেখান থেকে জেলা স্তর থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদন নেওয়ার পরে 1 নম্বর খতিয়ানের জমি, এখানে এটা একটা ব্লকের গভর্নমেন্টের একটা প্রসিডিওর এবং এখানে যে অর্ডার শিট আপনারা দেখছেন, যেটা আজকে লাস্ট ডেট করার জন্য, এটা চিহ্নিত করা জমিটা, এবং আগামী দিনে গরিব অসহায় মানুষ যারা ভূমিহীন তাদেরকে পাট্টা দিতে গেলে তো জমিটা আমাদের চিহ্নিত করতে হবে। তাই চিহ্নিত করার কাজ, এখানে কে জেলে আছে, কে কোথায় আছে, কি আমরা এই বিষয়ে আমরা বলতে পারবো। ভাঙড় 1 নম্বর ব্লক। তবে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে কথা না বললেও কাইজার আহমেদের দাবি তাকে মিথ্যে দোষারোপ করার জন্য এগুলো করা হচ্ছে। এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তার অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। জমি কিভাবে বিক্রি করলে জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। জমি কেন বিক্রি করলে বেনমি ভাবে কাজে তুমি জবাব দাও। চোর চোর কাজ যাচ্ছ, চোর চোর কাজ যাচ্ছ, চোর চোর কাজ যাচ্ছ। ঘটকপুকুরে একটা ফুড প্রাইভেট লিমিটেডের জমি কিভাবে বিক্রি করলে জবাব দাও। বর্তমান শাসক দলে কি কিছুই বাদ নেই? প্রশ্ন উঠছে কারণ ভাঙড়ে যা ঘটেছে তারপর এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। দেখা যাচ্ছে ভাঙড় সরকারি জমিতে রমরমিয়ে চলছে বেআইনি কাজ। সেই বেআইনি কাজের নেপথ্যে ছিলেন এলাকারই দাপুটে তৃণমূল নেতা। সরকারি জমি জবরদখল করা হয়, এই জমি জবরদখল করার পিছনে ছিলেন এই তৃণমূল নেতাই। সবই চলছিল প্রশাসনের নাকের ডগায়, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না। ভাঙড়ের সরকারি জমিতে রমরমিয়ে চলে খারাপ কাজ। ভাঙড়ে সরকারি জমিতে রমরমিয়ে চলছিল রাইস মিল। কয়েকদিন আগে ইডি হানা দিয়েছিল এই রাইস মিলেই। এবার সেটি দখলমুক্ত করল প্রশাসন। ভাঙড়ে ইডি হানা দেওয়া রাইস মিলে সরকারি জমি দখল মুক্ত করলেন প্রশাসনের আধিকারিকরা। গত মাসে ভাঙড়ে 2টি রাইস মিলে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা, তার মধ্যে একটি ছিল এই রাইস মিল। অভিযোগ, এই রাইস মিলটি তৈরির সময় প্রায় 1 বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল। জবরদখল করতে সাহায্য করেছিলেন সেই সময়কার দাপুটের তৃণমূল নেতা কাইজার আহমেদ। এমনই অভিযোগ তুললেন বর্তমান ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। 7 মাস আগে এই জমি দখলমুক্ত করতে ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল বিএলআরও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।